ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা, তার সাথে 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং সর্বোচ্চ 16GB RAM ইউজ করার সুবিধা পাওয়া যাবে মোটর G67 পাওয়ারে। আর গাইস, এই ফোনটা বর্তমানে iQOO Z10X সহ Realme P3, CMA Phone 1 এই সকল ডিভাইসকে পুরোপুরি খেয়ে ফেলার মতো অবস্থা করে ফেলেছে। গাইস, মোটরোলা এত ভালো একটা স্মার্টফোন লঞ্চ করেছে, মানে এত কিলার টাইপের, যা আপনাদের বিশ্বাসই হবে না। তবে হ্যাঁ, সবগুলো ফোনের মতো এটা তো কিছু খাবলা রয়েছে, তো ফোনটা কেনার আগে অবশ্যই সবকিছু আপনাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত। তো আজকের এই ভিডিওতে 13,000-এ লঞ্চ হয়ে যাওয়া মোটো G76 পাওয়ারকে নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি। তার জন্য লাইক, সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। অন্য 10টা মোটরোলার ডিভাইসের মতো এই ডিভাইসটা ভিগান লেদার এবং প্লাস্টিক ফ্রেমের সাথে আসে। আর এই ফোনটার ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনকে দিয়ে দিয়েছে মোটরোলা, যেটা কিনা অনেক স্মার্টফোন ব্র্যান্ডই এই বাজেটে দিতে পারছে না। 210 গ্রাম ওজনের সাথে আসা মোটরোলা G67 পাওয়ার স্মার্টফোনটা 8.6 মিলিমিটার থিকনেসকে ক্যারি করছে। আর এটার ভেতরে 7000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে তারা, যেটা কিনা সিলিকন কার্বন টেকনোলজিতে তৈরি করা। সো এই কারণেই এত হিউজ আকৃতির ব্যাটারি এই ফোনে দেওয়া সম্ভব হয়েছে, স্লিমনেসটাকে অনেক বেশি মেনটেন করে। তো আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন স্ট্যান্ড বাই মোডে। আর এখানে 30 ওয়াটের চার্জিং টেকনোলজি থেকে ইউজ করেছে মোটো। বক্সের ভেতরে ফ্রিতে চার্জিং পিকটা পাওয়া যাবে, সো ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। মোটরোলার মোটো G67 পাওয়ার স্মার্টফোনটা IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে আসে, তাই বৃষ্টির পানিতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না যে কাউকে। এবং পারফরমেন্সগত দিক দিয়েও এটা মারাত্মক লেভেলের কিছু দিচ্ছে আমাদের বাজেট অনুযায়ী। তো পারফরমেন্স সম্পর্কে জানার আগে ডিসপ্লেটাকে এক্সপ্লোর করা যাক। এখানে 6.7 ইঞ্চি সাইজের একটি সাদামাটা টাইপের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে মোটো, যা রিফ্রেশ রেট 120 হার্জ এর, পাওয়া যাবে 1050 নিটস এর পিক ব্রাইটনেস আর HDR এর সাপোর্ট। বাট ইউটিউবে HDR কন্টেন্ট গুলো দেখা যাচ্ছিল না, সো এটা একটা বাজে দিক বলে আমি মনে করছি, বিকজ এই বাজেটের iQOO Z10X এ ইউটিউবে HDR কন্টেন্ট গুলো দেখা পসিবল হয়। তবে যাই হোক, ডিসপ্লের কোয়ালিটি অনেকটাই iQOO Z10X এর মতো, মানে Vivo T4X অথবা iQOO Z10X, Z9X যারা কিনে ইউজ করছেন তারা এই IPS LCD প্যানেল সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। আর এক কথা বলতে গেলে, প্রোটেকশনটা যেহেতু ভালো দিয়েছে আর ডিসপ্লেতে ফুল HD+ রেজোলিউশন রয়েছে, তাই এখানে কমপ্লেন করার তেমন কিছু থাকছে না। যদি HDR10+ এর সাপোর্টটা অরিজিনাল ভাবে থাকতো তাহলে ভালোই হতো। Android 15 এর সাথে আসা মোটরোলার এই ফোনটা শুধুমাত্র একটা আপডেট পাবে। হ্যাঁ ভাই, যেখানে কিনা ভিভো, ওপো সহ অন্যান্য সকল ব্র্যান্ডগুলো 2 থেকে 3 বছরের ওএস আপডেট দিচ্ছে, সেখানে মোটরোলা একটা মাত্র আপডেট দিবে, তাও আবার অনেক লেট করে। আর মোটরোলার যে ডিভাইসই কিনুন না কেন, সব ডিভাইসেই এই আপডেটগত একটা প্যারা থাকেই। তারা অনেক লেট করে আপডেট দেয় এবং খুব কম আপডেট দেয়, যদিও কিনা তাদের সফটওয়্যার নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকে না কারোই, মানে মোটামুটি একটু আর কি ভ্যানিলা টাইপের অ্যান্ড্রয়েডের ফিলিং পাওয়া যায়। তারপরও তাদের অবশ্যই Android 17 পর্যন্ত আপডেট দেওয়া উচিত ছিল। তার উপর দিয়ে মোটরোলার হ্যালো ইউআই এর বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে এখানে, যেটা কিনা অনেকেরই পছন্দ হয়। তবে হ্যাঁ, ক্যামেরা অ্যাপের মধ্যে যে একটা ল্যাগি ভাব রয়েছে না, সেটা কিন্তু রয়ে গেছে মোটরোলার সব ডিভাইসে, আর এটা তো রয়েছে। আর ক্যামেরা নিয়ে যেহেতু বলছি, মারাত্মক লেভেলের কাজ করেছে ক্যামেরাতে, সেটা সম্পর্কে একটু পরে জানাই। তার আগে এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। আর হ্যাঁ, এখানে কিন্তু এই রিলেটেড বেশ কিছু কাজ আপনারা করতে পারবেন। Qualcomm Snapdragon 7 এর Gen 2 এই 4 ন্যানোমিটার নদে তৈরি করা অক্টা-কোর চিপসেট ইউজ করেছে তারা, যেটা কিনা অনেকটাই Snapdragon 6 Gen 1 এর মতো, মানে সেটা থেকে একটু আপগ্রেডেড ভার্সন। আর এখানে Adreno 710 জিপিটাও রয়েছে। তাছাড়া এর আগে Redmi Note 13 Pro স্মার্টফোনটাতে এরকম চিপসেট ছিল, আর দেখা যায় যে 20,000 রুপির উপরের স্মার্টফোনগুলোতে এই ধরনের চিপটাকে ইউজ করা হতো, বাট মোটরোলা সেটাকে 13,000 রুপিতে নিয়ে আসতে পেরেছে। আর এই কারণে এটাকে আমি কিলার ডিভাইস বলছিলাম। iQOO Z10X এর মতো ভাগা ডিভাইসকে কমপ্লিট করার জন্য মোটরোলা তাদের G67 পাওয়ারকে নিয়ে এসেছে। আর এটার পারফরমেন্স সম্পর্কে বলতে গেলে, বর্তমানে নতুন Antutu বেঞ্চমার্কের যে ভার্সনটা এসেছে সেটাতে 8.5 লক্ষের মতো স্কোর করতে পারে এটা। মানে কয়েক মাস আগে যেই চিপটা কিনা 7 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারতো, সেটা এখন 8.5 লক্ষ স্কোর করতে পারছে। সো এই চিপটা দেখা যায় যে MediaTek Dimensity 7300, 7400 থেকে একটুখানি বেটার, আর Snapdragon 6 Gen 1 থেকেও এটা কিছুটা হলো বেটার। তাছাড়া রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না যে কাউকে। আপনারা উড়াধুরা ফোন ইউজ করতে পারবেন, বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ভালোভাবে এডিট করতে পারবেন। তবে হ্যাঁ, বেশি চাপ দিলে এডিটিং এ একটু ল্যাগের দেখা পাওয়া যাবে, যেটা কিনা স্বাভাবিক। পাবজি গেমের কথা বললে 60 FPS এ পানির মতো চলে গেমটা, এবং HDR মোড অন করেও আপনারা 60 FPS এ গেম প্লে করতে পারবেন, যেটা কিনা এই বাজেটে অন্ততপক্ষে অন্য কোনো ডিভাইস দিতে পারছে না। 8128 আর 256 এই দুইটা ভেরিয়েন্টের সাথে মোটরোলার এই ডিভাইসটা আসে। তো 256 জিবির ভেরিয়েন্টটাই নেওয়ার চেষ্টা করবেন, বিকজ এখানে কোনো এসডি কার্ডের স্লট থাকছে না।
8 জিবি র্যামের সাথে 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে পুরোপুরি কিলার টাইপের কাজ করে ফেলেছে মোটরোলা। তারা 50 মেগাপিক্সেলের মেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে দিচ্ছে পেছনে, যেটা কিনা এই বাজেটে কেন আরো বেশি প্রাইস দিয়েও অনেক স্মার্টফোন ব্র্যান্ড দিতে পারছে না বর্তমানে। ফ্রন্টে থাকছে 8 নয় 16 নয় 32 মেগাপিক্সেলের সেলফি, যেটা দ্বারা কিনা দিনের বেলা কেন রাতের বেলাও অস্থির লেভেলের সেলফিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল। 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। মানে ভাবা যায় মোটরোলা কি কাজ করেছে। সো ক্যামেরা সেগমেন্টে অন্য 10টা স্মার্টফোন থেকে এটার ক্যামেরা সেটআপ ভালো এবং পিকচার কোয়ালিটিও অন্য 10টা ফোন থেকে ভালো, এটা আমি এক কথায় বলতেই পারি। এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও আপনারা স্টেবল ভিডিও শুট করতে পারবেন, মানে গিম্বল টাইপের ভিডিওগুলো শুট করা পসিবল হবে। তাছাড়া স্লো মোশনের ফিচার, নাইট মোডের ফিচার, বিভিন্ন ব্লগ মোডের ফিচার সবকিছু পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে। যদিও কিনা ক্যামেরা অ্যাপে টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে, যেটা কিনা মোটরোলার জন্মগত একটা খারাপ দিক। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডলবি অ্যাটমসের ডুয়াল স্টোরি স্পিকার আর হেডফোন জ্যাকের গর্তকেও দিয়ে দিয়েছে তারা, যেটা কিনা এই বাজেটে বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানি মুছে ফেলছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে, ভালো মানের জাইরো সেন্সরটাকে ইউজ করেছে মোটো। সো গাইস, এক কথা বলতে গেলে সফটওয়্যার রিলেটেড ক্ষেত্রে মানে আপডেটগত ক্ষেত্রে মোটরোলা অনেকটাই পিছিয়ে রয়েছে। তার পাশাপাশি ডিসপ্লেটা আরো একটু বেটার করা যেতে পারতো। এছাড়া অন্য সকল ডিপার্টমেন্টে এটা পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়াই করে উইনারের মতো হয়ে গিয়েছে। iQOO Z10X এর একটা বিকল্প হিসেবে মোটরোলার মোটো G67 পাওয়ারকে আমি রিকমেন্ড করতেই পারি। এটা বর্তমানে ইন্ডিয়াতে 13 থেকে 15 কি 16 হাজার রুপিতে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে 19 থেকে 20 অথবা সর্বোচ্চ 21 হাজার টাকায় এটাকে আমরা পেতে চলেছি আনঅফিসিয়াল ভাবে। 16 ডিসেম্বরের আগে আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে যেহেতু তেমন কোনো সমস্যায় পড়তে হবে না, তাই আপনারা এটাকে দেখতেই পারেন।